বৈষ্ণব পদাবলী বিষয়ক প্রথম পর্বে 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে বৈষ্ণব পদাবলী নিয়ে আরও 25টি এমসিকিউ। চলো দ্বিতীয় পর্বের এমসিকিউ শুরু করা যাক। 26 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা কে দিয়েছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সি জ্ঞানদাস, ডি বল্লভ দাস। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বল্লভ দাস। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন রচনায় বিদ্যাপতির ব্রজবুলি ভাষার প্রয়োগ করেছেন? অপশান এ গীতাঞ্জলি, বি নৈবেদ্য, সি ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ডি মানসী। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভানু সিংহ ঠাকুরের পদাবলী। 28 নম্বর প্রশ্ন, কর্ণামৃত কাব্যটি কে রচনা করেন? অপশান এ গোবিন্দ দাস, বি বলরাম দাস, সি চণ্ডীদাস, ডি জ্ঞানদাস। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গোবিন্দ দাস। 29 নম্বর প্রশ্ন, সঙ্গীত মাধব নাটকটি কে রচনা করেন? অপশান এ গোবিন্দ দাস, বি বলরাম দাস, সি চণ্ডীদাস, ডি জ্ঞানদাস। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গোবিন্দ দাস। 30 নম্বর প্রশ্ন, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এই লাইনগুলির পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জ্ঞানদাস। 31 নম্বর প্রশ্ন, আলো মুই জানো না জানিলে যাইতাম না কদম্বের তলে। এই লাইন দুটির পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জ্ঞানদাস। 32 নম্বর প্রশ্ন, গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গোবিন্দ দাস। 33 নম্বর প্রশ্ন, মন্দির বাহির কঠিন কপাট চলইতে সংকিল পঙ্কিল বাট। এই বিখ্যাত লাইন দুটির পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গোবিন্দ দাস। 34 নম্বর প্রশ্ন, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গোবিন্দ দাস। 35 নম্বর প্রশ্ন, উজ্জ্বল নীলমণি গ্রন্থের রচয়িতা কে? অপশান এ জ্ঞানদাস, বি গোবিন্দ দাস, সি সনাতন গোস্বামী, ডি শ্রীরূপ গোস্বামী। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শ্রীরূপ গোস্বামী। 36 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম কি? অপশান এ ভক্তি রত্নাকর, বি পদকল্পতরু, সি পদরত্নাবলী, ডি প্রেমবিলাস। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পদকল্পতরু। 37 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদসংকলনের আদি গ্রন্থের নাম কি? অপশান এ ক্ষণদাগীর চিন্তামণি, বি পদকল্পতরু, সি উজ্জ্বল নীলমণি, ডি পদামৃত সমুদ্র। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্ষণদাগীর চিন্তামণি। 38 নম্বর প্রশ্ন, হাত হক দর্পণ, মাথ হক ফুল, নয়নক অঞ্জন, মুখ হক তাম্বুল। এই লাইন দুটির পদকর্তা হলেন অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। সঠিক উত্তর হবে অপশান এ বিদ্যাপতি। 39 নম্বর প্রশ্ন, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চণ্ডীদাস। 40 নম্বর প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর,
এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর। এই বিখ্যাত লাইনের পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিদ্যাপতি। 41 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি যে বাঙালি নন তা প্রথম কে প্রমাণ করেন? অপশান এ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, বি দীনেশচন্দ্র সেন, সি সুকুমার সেন, ডি শঙ্করী প্রসাদ বসু। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। 42 নম্বর প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এই বিখ্যাত লাইনের পদকর্তা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জ্ঞানদাস। 43 নম্বর প্রশ্ন, গঙ্গা বাক্যাবলী গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি জ্ঞানদাস, ডি গোবিন্দ দাস। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিদ্যাপতি। 44 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি সুকুমার সেন, ডি বুদ্ধদেব বসু। সঠিক উত্তর হবে 44 নম্বরের অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 45 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটির রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি সুকুমার সেন, ডি রাজশেখর বসু। 45 নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। 46 নম্বর প্রশ্ন, খেতুরির মহোৎসবে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রের দ্বারা অভিনন্দিত হয়েছিলেন কে? অপশান এ চণ্ডীদাস, বি জ্ঞানদাস, সি গোবিন্দ দাস, ডি বলরাম দাস। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোবিন্দ দাস। 47 নম্বর প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা হলেন? অপশান এ বিদ্যাপতি, বি চণ্ডীদাস, সি গোবিন্দ দাস, ডি নরহরি সরকার। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোবিন্দ দাস। 48 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির পূর্বে কোন রচনায় ব্রজবুলি ভাষার প্রভাব দেখা যায়? অপশান এ উমাপতির পারিজাত হরণ গীতিনাট্যে, বি গাথা সপ্তশতী গ্রন্থে, সি জয়দেবের গীত গোবিন্দে। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উমাপতি ওঝার পারিজাত হরণ গীতিনাট্যে। 49 নম্বর প্রশ্ন, নিত্যানন্দের স্ত্রী জাহ্নবী দেবীর কাছ থেকে কে দীক্ষা নেন? অপশান এ চণ্ডীদাস, বি জ্ঞানদাস, সি গোবিন্দ দাস, ডি বলরাম দাস। সঠিক উত্তর হবে অপশান বি জ্ঞানদাস। 50 নম্বর প্রশ্ন, শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই চির সত্য কথাটি কে লিখেছেন? অপশান এ চণ্ডীদাস, বি জ্ঞানদাস, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি সৈয়দ মুর্তুজা। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী বিষয়ক এমসিকিউ আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।